মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা নম্র ভদ্র একজন মহিলা, অতীব সুন্দরী একজন মহিলা, নম্র ভদ্র মহিলা। বান্ধবীদের কাছে যখন বলল, আমাকে তোমরা ভালো একজন স্বামী দাও আমার ব্যবসা টিকানোর জন্য, আমার তেজারতের কাফেলা ঠিক রাখার জন্য। এবার সবাই মিলে কোনো মানুষকে পায় না, আমানতদারি কোনো মানুষ পায় না, খাদিজার স্বামী হবে এমন একজন ছেলে তারা খুঁজে পায় না। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার জবান থেকে তাদের কাছে পরামর্শ করল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সে আমার কাফেলা নিয়ে যখন শাম দেশে যায়, সিরিয়াতে যায়, আমার ব্যবসায় অনেক লাভবান হয়, কিন্তু তার আর আমার বয়সের মধ্যে ডিফারেন্স হয় না। সে একজন টাকরা যুবক, সে এখন নওজোয়ান 25 বছরের বড়া যৌবনের একজন যুবক। আমি যদি তার ব্যাপারে প্রস্তাব দেই এটা তো বেমানানো হয়, সে তো প্রত্যাখ্যান করে দিবে, সে তো মানবে না। কিন্তু আমার মনে চায় এমন বিশ্বাস্ত একজন ছেলের সাথে আমার জীবন আমি কাটাই দিতে। রাহমাতুল লিল আলামিনের কাছে যখন প্রস্তাব পাঠাইলেন, আল্লাহর রাসূল বলে, ও খাদিজা, আমার বিবাহের ব্যাপারে আমি সিদ্ধান্ত নিতে পারবো না, আমি আপনার সাথে কথা বলতে পারবো না, আমার গার্জিয়ান আছে, আমার অভিভাবক আছে, আপনি তাদের কাছে খবর পাঠান, আমিও তাদের কাছে বলতে পারবো না। ও খাদিজা গো, আপনি তাদের কাছে খবর পাঠান, তারা যদি আমার জন্য আপনাকে মনস্থ করে তাইলে আমি রাজি থাকবো, না হয় আমি না, আপনার ব্যবসা বাণিজ্য রেখেও আমি চলে যাবো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা একদম ধনাঢ্য মহিলা, চরিত্রবান মহিলা, সুন্দরী মহিলা, ভদ্র মহিলা, নম্র মহিলা, আল্লাহ বেরু মহিলা। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমার নবী রাহমাতুল লিল আলামিনের চাচাদের কাছে খবর পাঠাইলো, আপনারা যদি অনুমতি দেন মুহাম্মদকে আমার ঘরে নিতে চাই, আপনারা যদি বলেন আপনারা যদি বলেন আপনাদের সন্তানকে যদি আপনারা আমার কাছে দিতে চান, আমি 45 বছরের একজন মহিলা, তার আচার ব্যবহার দেখে আমি পাগল হয়ে গেছি, আমি বিশ্বস্ত হয়ে গেছি, আপনারা যদি বলেন তার সাথে আমার জীবন সঙ্গী আমি হতে চাই। চাচারা বসে সবাই মেল দরবার বসলো, মশওয়ারা করা শুরু করলো, সব চাচারা মিলে বলল, ঠিক আছে, আমাদের সন্তান যদি রাজি হয় তাতে কোনো অসুবিধা নাই। ডাক দেয়া বলে, ও মুহাম্মদ, তোমাকে তো এমন এমন কথা বলে, তুমি কি বলো? আমার পক্ষ থেকে কোনো জবাব নাই, আপনারা যা বলেন। চাচারা মিলে সিদ্ধান্ত বলল, তোমার যদি কোনো মতামত না থাকে, এই ধনাঢ্য মহিলার সাথে আমরা তোমার বিবাহের ব্যবস্থা করতে চাই। রাহমাতুল লিল আলামিনের ভরা যৌবন, 25 বছরের জীবন। হে মানুষ, আজ এই পৃথিবীর বুকে 25 বছরের একজন ছেলে 45 বছরের মহিলাকে গ্রহণ করে নিবে না। 45 বছরের একজন মহিলাকে 25 বছরের ছেলে গ্রহণ করে নিবে না। সামনে আইন তো আপনার আইন সামনে আইন বুঝছি ওয়াজ কেমন হবে, আইন সামনে আরে আইন না সামনে আইন সামনে রাজি তো হইব না। নবীজির পক্ষ থেকে তো কোনো প্রস্তাব দেওয়া হয় নাই, প্রস্তাব দিয়েছে মুরব্বীদের পক্ষ থেকে। মুরব্বীরা যেটা বলে আমি সেটা মানবো, এটাই হলো আদব। কথা বলেন ঠিক কিনা? নবীজি আদব ছিল। নবীজির চাচা আব্দুল মুত্তালিব, আবু তালেব বেঁচে ছিল বিবাহের সময়। চিন্তা করছে মুহাম্মদ সেও নম্র, সেও ভদ্র, তার ভদ্রতা আকাশচুম্বী, তারে যদি এই পবিত্র মহিলার সাথে যদি আমরা দিয়ে দিতে পারি, সংসারটা ভালো একটু চলবে। আগের দিনে এত তারতম্য করে নাই বিবাহের জন্য। নবীজির পক্ষ থেকে কোনো প্রস্তাব নবীজি দেয় নাই। বিবাহ হইল,
সুন্দর হাসি মুখে বিবাহ পড়াইলেন চাচারা। কোন কোন বর্ণনায় আছে এই বিবাহের সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা 40 মণ স্বর্ণ আমার রাসূলুল্লাহকে দান করেছিলেন। নবীজি সেখান থেকে এক টুকরো এক তোলা স্বর্ণ গ্রহণ করে নাই, সব স্বর্ণগুলো খাদিজাকে বলছে তুমি যা করো তাই। খাদিজা বলেছেন আপনি যা করেন, এই দুইজনে মিলে ইসলামের জন্য সবগুলো বিলীন করে দিয়েছে। কেমন মানুষ! হাহারে কিভাবে করলে বিয়ে হবে, কেমনে করলে বিবাহ হবে, পানা দানা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর থেকে নিয়ে আজ 40 বছর পর্যন্ত মা খাদিজার সাথে ঘর সংসার হয়েছে। মোট 17 থেকে 18 বছর আম্মা জান খাদিজার সাথে ঘর সংসার হয়েছে। খাদিজা বলে আমি পৃথিবীর বুকে কত মানুষ দেখেছি, কত মানব দেখেছি, কিন্তু আমার স্বামী মুহাম্মদের মতন কাউকে দেখি নাই। রাহমাতুল লিল আলামিন আম্মা জান খাদিজাকে এমন ভাবে আদর করেছে, মহব্বত দিয়েছে, 45 বছরের মহিলাটা যেন কোনোদিন আমার যুবকের থেকে যেন কোনো আঘাত না পায়, কোনো কষ্ট না পায়। রাহমাতুল লিল আলামিনের ঘরে খাদিজা আবদ্ধ হওয়ার পর যেই মহিলাটা মক্কাতে ছিল 10 জনের ভিতরে 1 নাম্বার ধনী, ওই মহিলাটা পয়গম্বরের ঘরে আবদ্ধ হওয়ার পর আস্তে আস্তে করে মালের প্রতি আর লোভ নাই, ব্যবসার প্রতি আর লোভ নাই। প্রথম বিবাহ বর্ষে বিবাহ করেছে ব্যবসার মধ্যে বরকত বাড়ানোর জন্য, মাল দৌলত বেশি করে বাড়ানোর জন্য। কিন্তু নবীর সাথে ঘর সংসার করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে, এখন আর মালের মহব্বত নাই, দুনিয়ার কোনো শখ জক্স নাই, দুনিয়ার কোনো আনন্দ নাই। ওই মালগুলো শুধু পয়গম্বরকে দিয়ে দিয়েছি, আল্লাহর নবী সে মালগুলোর ভিতরে কোনো হাত দেয় নাই। রহমাতুল লিল আলামিন যখন নবী হইল, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার সে মালগুলো পয়গম্বর ইসলামের জন্য বরাদ্দ করে দিল। বিয়া করছে আমার ব্যবসা কাফেলা মাল দৌলত যেন বেশি করে হয়, এটা আমানতদার বিশ্বস্ত ছেলে। কিন্তু নবীজিকে পাওয়ার পর আম্মা জান খাদিজা বাড়িঘরের কথা ভুলে গেছে, ব্যবসার কথা ভুলে গেছে, টাকার কথা ভুলে গেছে। এখন কেমন যেন ওনার হালচাল আরেক ধরনের হয়ে গেছে। কথা বলেন ঠিক না? আর আমাদের সাথে যারা আবদ্ধ হয়, নারী পুরুষ যারা বিবাহে আবদ্ধ হয়, মহিলা স্বামীর ঘরে আইসা কত 12 বছর বিয়া বইলাম, 15 বছর বিয়া হয়ে গেল, তুমি যেমন বিয়া করছো হেমন ওই ঘরে একটা শোকেস নাই, আলমারি নাই, টিভি নাই, এই নাই হেই নাই, এ নাই নাই করতে করতে পুরুষের মাথাটা একবারে নষ্ট করে ফেলে। আছে না? নাই? আচ্ছা নবীজির ঘরে কি বেশি মাল সামানা ছিল? এত মাল টাল নিয়ে আইসাও তো এখন নবীজির পায়া সব মালের কথা ভুলে গেছে। কথা কোন ঠিক কিনা? মালের কথা ভুলে গেছে। আমাদের মহিলারা কিছু কিছু বলে তোমার ভাইয়ে তোমার পরে ঘর সংসার করছে, তোমার পরে ঘর সংসার করে হ্যাঁ বিল্ডিং উড়াই ফেলছে, আর তুমি হন টিনের ঘরে আছো। ব্যাপার কি? তোমার ভাই এত পয়সা কামায়, তুমি বইয়ের সুখে। এই তুমি যে অফিসে চাকরি করো, ওই অফিসের দারোয়ানের এত 5 তলা বিল্ডিং, আর তোমার তো কিছু নাই, ভাড়া বাসায় থাকো। তুমি সার হয়ে লাভ হইল কি? তুমি সার হয়ে লাভ হইল কি? তোমার অফিসের দারোয়ান সে এত বড় বাড়ি করছে, বউয়ের গুতানি থাতানি খাইয়া সার এতদিন খুব ভালো ছিল, ঘুষ টুস খায় নাই, এখন অফিসে যায় চিন্তা করছে ব্যাপার তো কথা তো ঠিকই আমার বউ কইছে, আমার কাছে কত ঘুষের বান্ডেল আসে, আমার কাছে কত ঘুষের টাকা আসে, আমি গ্রহণ করি নাই। আর ওই পিয়ন সে গ্রহণ করে সে এত বড়, তাহলে আমিও তো খাইলে পারি না। এত পরহেজগারি দেখাইয়া বাংলাদেশে চলা যাইব না। বউয়ের গুতা খাইয়া এখন বেড়ায় ঘুষ খাওয়া শুরু করছে। আছে না? নাই? এখন আর দারোয়ানে পায় না, সব ঘুষ তারই খায়। এই ঘুষের সংসার চলছে।
আছে না নাই? ঘুষ, সুদ, ঘুষ, এই হারাম যেখানে ডুববে ওই রক্ত মাংস জাহান্নামের জন্য ওয়াকফ হয়ে যাবে, জান্নাতের জন্য হারাম হয়ে যাবে। রাসূল বলেন ঘুষ খাওয়া তার অনেক পুরুষ আছে, সে সলিড থাকে, সে 2 পয়সাও এদিক সেদিক নাড়াচাড়া করে না, কিন্তু বাড়িতে সে ঘুমাইতে পারে না। আছে না এরকম? বাড়িতে এসে রাতের বেলা আর ঘুমাইতে পারে না। এটা নাই, এটা নাই, এমন এটা লাগবো, এটা লাগবো। ঢাকা একটা বাড়ি হয় নাই, কত কিছু ব্যবসা, এত কিছু চাকরি করতেছো, এত বড় চাকরি করো, নাম খোলায় লাভ কি? এখন জামাইয়ের মন মেজাজ খারাপ, যে বউ যদি রাখতে হয়, ঘর সংসার করতে হয়, এইভাবে আল্লাহ বিল্লাহ করে চলন যেত না। এবার বেড়ায় ডাইনে বামে আতানি শুরু করছে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, হারামে আরাম আছে, কথা কেন আরাম আছে? বাহ্যিক দৃষ্টিতে যদি দেখা যায় চিকমিক ঝাকঝাক, এই হারামে আরাম নাই, এখানে ব্যারাম বেশি। কথা বলেন ঠিক কিনা? একটা ঘটনা মনে হয়েছে কোয়ালাই। ঘটনাটা হইল, আরব দেশে এমন এক লোক ছিল, সে অমুসলিম ছিল, কিন্তু সে যে এলাকায় ছিল এলাকায় মুসলমানেরা বেশি ছিল, কিন্তু সেই অমুসলিম ছিল, কিন্তু লোকটা বড় ব্যবসায়ী ছিল, বড় ব্যবসায়ী। তার অনেক মাল সম্পদ, টাকা পয়সা, ব্যবসা করে অনেক টাকা পয়সা করছে, কিন্তু বউটা ছিল বজ্জাত হারামি। কেন? যেই শিল্পপতির পয়সা বেশি, সারের পয়সা বেশি, হ্যাঁ একটা পাওয়ার আছে না সারের? কথা কয় না দিই, পয়সার একটা গরম আছে না? তো বেটার যদি পয়সা বেশি হয়, তো সারের যদি পয়সা বেশি হয়, সারে যদি শিল্পপতি হয়, তো সারের ম্যাডামের হেডাম কম নাকি? হেডাম তো ম্যাডামের আরো বেশি। কিন্তু 2 ম্যাডাম আর স্বামী, নামাজ রোজা নাই, কালেমা নাই, কিচ্ছু নাই, আর বেড়াটা ছিল আরো বজ্জাত বেশি। হ্যাঁ, খালি পয়সা 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 পয়সা, সকালে বিকালে আর কিছু মনে নাই। আজান দিলে আমরা কানে ধরে রাখতো। কি ধরে রাখতো? জাহেল, জাহেল তো কানে ধরে রাখতো। কানে ধৈরা ধৈরা হ্যাঁ মসজিদের দিক দিয়ে আইতো যাইতো, ব্যবসা করতে আইতো যাইতো। হুজুর দেখলে কানে ধৈরা রাখতো, যাতে করে ওয়াজ মাহফিল, আল্লাহ রসুল, দিনের কথা, মুসলমানকে কথা যেন আর কানে না যায়, এমনি করে রাখতো, এমনি কানে ধরে রাখতো। কানে ধরে ধরে সে যায় আর আহে, ভালো কথা যেন তার কানে না ঢুকে। এই সমাজে এমন কিছু মানুষ আছে ওয়াজ মাহফিলে আয় না, কেন জানেন নি? যদি ভালো হয়ে জায়গা আছে তো। আমার এক লোকে কইলো, বাতিজা দোয়া কইরো। আমি কি দোয়া করতাম? বাতিজা মানুষে কয় আমার টাকা টোকা হয়েছে, আমি হজ করতে যাইতাম, কিন্তু আমার তো যাইতে মন চাই, কিন্তু আবার যাই না। আমি কেরে? তোমরা কিছু জানো? এই যে আমার বাড়ি ঘর যা দেখতেছো সব তো 2 নম্বর। আমি 2 নম্বরই কইরা বসে যাই, আমার তুই ভয় লাগে, এই হজ কবুল বোঝায় লাভ কি? তা আমি কই এডি সব আগুন দিয়ে ফোড়া দিয়ে লান না, যদি এতটুক ভয় হয় ফোড়া দিয়া লান। কয় না, এত কষ্ট কষ্ট করে এডি করছি, অনেকে ফোড়া দিয়া লামু। আমি কে আরে বাবা যান, যাইয়া যদি আল্লাহর কাছে মাপ টাপ চাইয়া দেখেন না, আর পারলে কিছু মানুষের যদি মারছেন দাঁড়ছেন এগুলা সব ফেরত দিয়া দেন, মাপ টাপ চাইয়া নেন, আল্লাহ তো মাপ করে দিতেও। 2 নম্বর লোকদের সবসময় ভয়, বালা কথা যদি কানো ঢুকিয়া যায়। কথা কোন ঠিক না? বেশি বেশি হুজুর গুলোকে দেখা করলে হুজুরা শীতের মধ্যে হুজু করাইবো, মসজিদে না হইব, এর জন্য হুজুর গো কাজও আইতে চায় না। বেশি শীত পড়লে মসজিদের আশেপাশে আইতে চায় না, কেন? হুজুর হুজু করাইবো। ঠান্ডার মধ্যে হুজু করাইলে এটা খারাপ লাগতো না, এর জন্য মসজিদের আশেপাশে আহে না, হুজুরের সাথে কথাবার্তা বলে না, কেন? হুজুর কথা বললেই মসজিদে আহেন, নামাজ পড়েন। তো ঠান্ডার মধ্যে হুজু করতাম না, নামাজ আর যাইতাম না, হুজুর গুলোকে দেখাও করতাম না। ওই যে শিল্পপতি, তার একটা এমন স্বভাব ছিল, কানে ধরে রাখতো না, কোনো ভালো কথা যেন আমার কানে না আসে। কিন্তু সারের পয়সা বেশি, শিল্পপতি, কিন্তু ম্যাডামের একটা গরম আছে। গরম কি? হারাম দিয়া যখন পয়সা কামায়, সেই ফ্যামিলির ভিতরে একটা গন্ডগোল থাকে। কথা কয় না দি? আমার নিজের চোখে দেখা নারায়ণগঞ্জ শহরে সানগ্লাসের দাম 12,000 টাকা, শু পরে একটা শুয়ের দাম, এক জোড়া শুয়ের দাম 10,000 টাকা, গায়ে শার্ট পরে 5,000 নিচে শার্ট নাই, মেয়ের গাড়ি, মার গাড়ি, বাবার গাড়ি, 3 গাড়ি, 2-3টা বাড়ি, খুব সুখের ফ্যামিলি।
একদিন আমাকে হুজুরের ডাক দা বাসায় নিচ্ছে, হুজুর অনেক দিন আপনারে খুঁজতেছি, আজকে একটু আমার বাসায় আসেন। হুজুর এসে আম করে সবই কথা শোনাইছি। উনি যাওয়ার পরে মনে করছে যে এই শিল্পপতি দো ওনার সাথে চান্স পাই না কথা বলতে, কিন্তু আজকাল ডাইকা নিতেছে। হুজুরা তো মনে মনে একটু ফোন দিয়ে বিচারে, যদি পয়সা লাগাতে সুযোগ পায় তাহলে মাদ্রাসার লেগে কিছু মাল ফানে দোয়ামো, ঠিক না? তো হুজুরে এমন একটা বুদ্ধি করে গেছে শিল্পপতি, যেহেতু ডাইকা নিতেছে তাহলে তার সুযোগটা আরো ভালো পাইছে। মনে মনে চাইছে যে শিল্পপতির যাইতাছি কিছু মাদ্রাসার জন্য চাবো, মাদ্রাসার একটু উপকার হইব। তো বাড়িতে যে একজন বসছে, এরকম একটা টেবিলে কাছাকাছি বসছে, বসার পরে হুজুর বসেন, আপনি আল্লাহর হস্তে আমার আধা ঘন্টা সময় দিয়ে। ঠিক আছে, আপনার জন্য আজকে অনেকদিন পরে আইছি, আপনি বারবার বলেন আসতে পারি না, বসছে। আর হুজুরে মনে মনে ফন্দি বিচারতেছে কোন অ্যাঙ্গেলে মাদ্রাসার লাগে একটু সামো। এখন কথাবার্তা বলতেছে, এই বেড়ায় এমন কথা উঠাইয়া বইছে, মনের দুঃখ এমন ভাবে ছাড়তেছে, হুজুর আপনার ছাড়া কারো কাছে আমি এমন কথা বলি নাই। হুজুর আমার এই শার্টের বুতাম যদি আমার হাড়ের মধ্যে এমন থাকতো, আমার এই বুকটার মধ্যে যদি শার্টের মধ্যে বুতাম থাকতো, আমার এই বুকটা খুইলে আপনারা দেখাইতে পারতাম আমার বুকের ভিতরে যে কত যন্ত্রণা, কত জ্বালা। হুজুরের কো স্যার এটা কি কোন আপনি? আমরা এই সমাজের মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি যা আছে আমরা সবাই জানি আপনার মতন সুখে আমাদের এই সমাজে কেউ নাই। এটা কি করেন আপনি? হুজুর সবাই জানে আমি সুখী, আমার বুকের জ্বালা কেউ জানে না, কত যন্ত্রণা আছে। তো হুজুরে কয় আচ্ছা কি কইবেন কোন? তো বেড়া যায় দুঃখ কওয়া শুরু করছে, আমার মেয়েটা রাতকা বের হয়ে যায়, আমার বউ রাতকা বের হয়ে যায়, নাইট ক্লাবে যায়, নাচানাচি করে, হেদের মন মতো করে, কোনো কিছু যদি তাদেরকে বলি, প্রেসার কিট করি, আমার মেয়ে আর আমার স্বামী ওরা দুইজনে আমার প্রতি এমন ভাবে আসে যেন তারা দুইজন আমাকে মেরে ফেলবে। বলেন এই লোকটার মতন অশান্তি কি পৃথিবীতে আর কেউ আছে? বলেন আছে? বহুত এমন অশান্তি আছে। ওই যে মদিনার বাজারের সেই শিল্পপতি, তার ভিতরে অশান্তি। কি অশান্তি? কানে আঙ্গুল দেয়া যায়, নামাজ নাই, রোজা নাই, ধর্ম নাই, মুসলমান কি জিনিস, নবী কি জিনিস, এগুলা তার কানে যেন না যায়, এইভাবে যায়। কিন্তু তার ঘরের ভিতরে তার স্বামী আর স্ত্রীদের ভিতরে এক মিনিটের জন্য তাদের কাছে বনি বসা মিল মোহব্বত নাই, শুধু ঝগড়া ফাসাদ। জামাই যদি কয় মশারিটা টানাও, বালিশটা ডাটা ফালাই দেয়। জামাই যদি কয় জানালাটা লাগাও, দরজাটা খুলে দেয়। জামাই যদি কয় একটু বসো, দাঁড়ায়া থাকে। মানে একজনের কথা একজনের শোনো না, শুধু একটা গন্ডগোল গন্ডগোল, মনের ভিতরে অমিল। দুইজনেই এমন একটা অমিল লাইগা রয়েছে ফ্যামিলির ভিতরে, জ্বালা যন্ত্রণার ভিতরে। ওই মহিলা স্বামী কয় গোলামে মরেও না, মরে সারেও না। এমন যন্ত্রণা আসেনি? কথা কয় না যে আসেনি? তারা কি বেশি নামাজ রোজা আল্লাহ বিল্লাহ করে? এরা কি তাহাজ্জুদ গুজার মানুষ? কথা কয় না। কোরআন শরীফ পড়ে শুধু, যে কোরআন শরীফ পড়ার কারণে, তাহাজ্জুদ পড়ার কারণে এরা অশান্তির ভিতরে আছে না। বদ্দিনের কারণে, জাহেলের কারণে, শয়তানের চক্রান্ত, শয়তানি ভাবে চলাফেরা করার কারণে তাদের ভিতরে অশান্তি। কথা বলেন ঠিক কিনা? ওই মহিলা চিন্তা করতেছে গোলাম আমার ছাড়েও না, হ্যাঁ মরেও না, হেঁটতে কেমনে বিদায় হমু, এই চিন্তা। মহিলাই চিন্তা করলো যে তারে এমনি না, তার যন্ত্রণা থেকে যদি বাঁচতে চাই, তার যন্ত্রণা থেকে যদি বাঁচতে চাই তাহলে কি হবে? এরে মাইরালাম। মহিলা কি করছে? ষড়যন্ত্র নিছে, মাইরালাম। মহিলারা যদি ষড়যন্ত্র করে, এক মহিলার ষড়যন্ত্র 20 জন পুরুষও পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর এক মহিলা যদি ভালো হয়ে যায়, 70 জন পুরুষ যা ভালো করবে তার চাইতে মহিলা আরো ভালো হবে। এই দিক দিয়ে তারা আবার আমাকে উপরে। কথা কোন ঠিক না? কেন আমরা যত পুরুষ জাতি দুনিয়াতে আসছি, শব্দ আমার মায়ের পেট থেকে আমরা দুনিয়াতে আসছি। কথা বলেন ঠিক কিনা? ওই মহিলা ষড়যন্ত্র করছে যে আজ গাহে ব্যবসা থেকে আসুক, ব্যবসা থেকে আসলে এর মেরে ফেলবো, তারে মাইরা তার যত বাড়ি গাড়ি সম্পত্তি আছে সবগুলোর মালিক আমি হব।
মারমু কেমনে? কাজগা আয়া যখন খানা দানা খাইবো রাতের বেলা, ওই খাবারের সাথে বিষ মিশাইয়া রাখবো, ওই বিষ খাইয়া মইরা পইরা থাকবো, মাটি দিয়ে আসবো, সব সম্পত্তির মালিক আমি হয়ে যাব। এটা হলো মহিলার ষড়যন্ত্র। ষড়যন্ত্র অনুযায়ী কাজ করে বৃষ্টিস মাখায়া বাটটা তৈরি করে রাখছে। আর এই শিল্পপতি বাজার থেকে দোকান টোকান বন্ধ করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে বিকাল বেলা যাচ্ছে, তো মসজিদের পাশে দিয়েই যায়, কানের মধ্যে আঙ্গুল দিয়া যায়, এমনি আঙ্গুল এমনি কানে দিয়া যায়। তো যখন মসজিদের দরজার সামনে দিয়ে যাইতেছে রাস্তা দিয়ে, ওখানে যাওয়ার পরই হের পায়ের মধ্যে কাটা বিনছে। কি বিনছে? এই কাটা বিধার পর অনেক দুই কানে আঙ্গুল রাইখা কি কাটা খুলতে পারবো? কথা কন না। এখন কাটা খোলার জন্য হাত আঙ্গুল একটা কান থেকে এইভাবে ভার করছে, কাটা খুলতেছে। এই ভাব দিয়া ওই মসজিদের বারান্দায় হুজুররা বৈশা আলোচনা করতেছে, মুসল্লিরা বৈশা, যে যদি শোনো আল্লাহর রসুলের হাদিস, আল্লাহর রসুলের আদর্শ, যে ঘরের ভিতরে স্বামী আর স্ত্রী একসাথে বসে খাবার দাবার খায়, মাঝে মাঝে একজনে যদি আরেকজনকে খাওয়ায় দেয়, স্বামী যদি স্ত্রীরে খাওয়ায় দেয়, স্ত্রী যদি স্বামীরে খাওয়ায় দেয়, রসুল বলছেন ওই ঘরের ভিতরে আল্লাহর বিশেষ রহমত নাজিল হয়, অশান্তি দূর হয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা হয়, আল্লাহ তাদের সমস্ত ঝামেলা দূর করে মায়া মহব্বত পয়দা করে দেয়। হ্যাঁ, যখন কাটা খুলতেছে, আঙ্গুল যে একটা খুলছে, এই 1 মিনিট এই ফাঁক দিয়া ওই হুজুর গো ওয়াজ আর কানের মধ্যে গেছে গা। আর কানের মধ্যে এই ওয়াজ যাওয়ার পরে আরে কিরি মৌলবীরা কি কয়, আমার ঘরে কত অশান্তি, আর কইতেছে স্বামী আর স্ত্রী যদি খাওয়ায় দেয় একসাথে, হানে বেলে রহমত বরকত শান্তি হয়, তাহলে এটা আমার আগে দরকার, এটা তো আমার দরকার, আমার ঘরে অশান্তি। মোহাম্মদ যদি এই কথা বইলা থাকে, আজগা কোন মুসলমানদের কোন কথাই তো শুনি নাই, মোহাম্মদের কোন কথাই তো শুনি নাই, আজগা যায় এই আমলটা আমি বাড়িতে করবো, স্বামী আর স্ত্রী আমরা দুজনে একসাথে বসে খাবার খাবো, দেখি মোহাম্মদের কথায় কতটুকু গ্যারান্টি আছে, কতটুকু রহমত বরকত হয়। আর হেদিক দিয়ে ম্যাডাম কিরছে গেছে বাড়িতে যাওয়ার পরে মহিলা তো সুন্দর করে পাকশাক করে প্লেটের মধ্যে টেবিলে খানা রাখা দিছে। হ্যাঁ, যখন বাড়িতে গেছে, যাওয়ার পরে মহিলা চিন্তা করে গোলামের তো আজকে মাইরা শেষই করে ফেলবো, তো শেষ বেশ আদরটা কইরা দেই। যাওয়ার পরে জুতা খোলেন, জুতা খুলছে, পাওয়াচ্ছে, আসেন আপনার জন্য পানি রাখা আছে, সুন্দর করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেন। হ্যাঁ নেন, এই যে গরম পানি রাখা আছে, যে তোয়ালে রাখা আছে, খুব আদর যত্ন দেখাইতেছে। আর বেড়ায় চিন্তা করে ব্যাপার কি, হুজুরের ওয়াজ গি লাগিয়েছে কেন নাকি, জীবনেও তো আমার এত খেদমত করে নাই। আর মহিলা চিন্তা করতেছে হ্যাঁ তো আজকে মাইরাই ফেলমু, শেষ বেশ আদরটা কইরেই দেশ। এরপরে সব দিয়ে টুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আসছে, যে টেবিলে খানা রাখা আছে, আমি খাবার দাবার খেয়ে ফেলছি, আমি আর খাবো না, নাও তুমি এখন খাবার দাবার খেয়ে নাও। তো বেড়ায় খাবার দাবারের সামনে বৈশা দেখো তোমারে অনেক অত্যাচার নির্যাতন করেছি, এতদিন আমাদের ভিতরে অনেক গন্ডগোল ছিল, আজকে থেকে আমি নিয়ত করছি এই খাবার আমি একা খাবো না, তুমিও আমার কাছে বসো, আমি তোমারে খাওয়াই দিব, তুমি আমারে খাওয়াই দিবা। যখন এই কথা কইছে, মহিলা তো লাভ দিয়ে উঠছে। আরে কয় কি, না 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 আমি খাবো না, তোমার জন্য খাবার রেখা দিছি। বিবি তুই যা কস না কস, তরে ছাড়া আজকে খাবার খাবো না। মহিলায় কয় হাই হাই হাই, ষড়যন্ত্র আজকে করছি, গোলামে কন্দা দেখে লাইলো। আরে না আমি তো খেয়ে ফেলছি, আমি খেয়ে ফেলছি, তুমি খাও, আমার খাওয়া লাগবে না। যা খাস না কর, তোরে আগে না খাওয়াই আমি খাইতাম না। মহিলা হাই হাই সর্বনাশ, আমি তো এর আগে মারা যাব। অনেক রিকোয়েস্ট করে আইনা যখন বসাইছে, বসানোর পরে আবার কয় তুমি সত্যি করে কও তো, জীবনেও তো বিয়ার পরে আমার সাথে এইভাবে খাবার দাবারের কথা কোনোদিন কও নাই, আজকে কি লেগে আমার এত মেহমানদারি করার কথা বলতেছো, আমার এত আদর দেখাইতেছো, কারণটা কি? স্বামী ডাক দিয়া কয় বিবিরে, আমার আর তোমার ভিতরে ঝগড়া দূর করার জন্য, মহব্বত বাড়ানোর জন্য দুনিয়ার ভিতরে কোনো ট্যাবলেট নাই, কোনো চিকিৎসা নাই, কিচ্ছু নাই। আমি মনে মনে অনেক চিন্তা ভাবনা করেছি, দুইজনে মিলে কেমনে আমরা সুখে শান্তিতে চলবো, কিন্তু আমাদের চলাফেরায় শুধু ভুল হয়ে যায়।
তোমার মেজাজ ঠিক থাকে না, ব্যবসা করে আমার মেজাজ ঠিক থাকে না, শুধু আমাদের ভিতরে গন্ডগোল আর গন্ডগোল। এ বিবি, আজকে যখন মসজিদের সামনে দিয়ে আসতেছি, নবীর কিছু ওয়ারেস সেখানে বসে তারা বলতেছি যে ঘরের ভিতরে স্বামী আর স্ত্রী শান্তি চায়, রহমত বরকত চায়, মাঝে মাঝে নাকি স্বামী আর স্ত্রী একে অপরের সাথে খাবার দাবার বিনিময় করলে, লোকমা মুখে উঠা দিলে, এটা নাকি মুসলমানদের নবীর সুন্নত, নবীর তরিকা। ওই নবী যখন এই কথা বলছে, মুসলমানেরা যে আমলটা করে নাকি তারা অনেক সুখে শান্তিতে আছে। আমিও আজকে ওয়াজটা শুনে সিদ্ধান্ত নিয়েছি, বাড়িতে এসে তোমার মুখের মধ্যে খাবার উঠায়া দিব, তুমি আমাকে খাবার মুখের মধ্যে দিয়া দিবা, দেখি আমাদের ভিতরে শান্তি আসেনি। সেই জন্য আমি আজকে ওয়াদা করেছি আর কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না, তোমাকে প্রত্যেক দিন কিছু খাবার আমি খাওয়াই দিতে চাই। স্ত্রী ডাক দিয়ে বলে, ও স্বামী, আরে আমরা মুসলমানদের নবী মুহাম্মদকে কোনোদিন চিনি নাই, আজকে তুমি একটা দর্শনীয় ঘরের ভিতরে ঢুকেছো। স্বামী আর স্ত্রী যদি উভয়ে খাবার খাওয়া দেয় তাইলে তাদের ভিতরে মহব্বত বাড়ে। স্ত্রী ডাক দেয়া কয়, শুধু মহব্বত বাড়ে না, আমার বুঝ হয়ে গেছে আল্লাহর নবীর আদর্শ যদি মানে, মুহাম্মাদের তরিকা মতন যদি স্বামী আর স্ত্রী চলে, মহব্বত বাড়ে না, বরকত আসে না, এমনকি মৃত্যু থেকেও বাঁচা যায়। কেমনে কেমনে স্বামী গো, তোমার অত্যাচার যন্ত্রণা আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে তোমাকে মেরে ফেলবো। এই ভাতের সাথে আমি বিষ মিশ্রণ করে রেখেছি, খাইবা আর তুমি মরবা। আজকে মাত্র ষড়যন্ত্র করলাম আর আজকেই মুহাম্মাদের সুন্নতের কথা তুমি বলতেছো। আমরা তো এখনো মুসলমান হই নাই, শুধু মুহাম্মাদের একটা আমলের উপরে বিশ্বাস করে আজকে তুমি জানে বেঁচে গেছো, তুমি প্রাণে মরো নাই। আমার মন বলতেছে ওই মুহাম্মাদের আদর্শ যদি আমাদের 24 ঘন্টার জিন্দেগিতে আমরা ফিট করি, শুধু প্রাণে বাঁচবো না, কঠিন জাহান্নামের আগুন থেকেও বাঁচতে পারবো। আয় বিবি আয়, টাকা পয়সা বহুত হইছে, এবার তুমি আর আমি চলো ইসলাম ধর্ম গ্রহণ করি। দুনিয়ার কোন মানুষের কথা আমরা শুনবো না, কারো কথা শুনবো না। সেই মুহাম্মাদের একটা সুন্নত মানার কারণে আমি প্রাণে বেঁচে গেলাম, তুমিও প্রাণে বেঁচে গেলা, আমাদের ভিতরে তো মহব্বত মিনিটে পয়দা হয়ে গেল। আজ থেকে ওয়াদা দিলাম, জিন্দেগিতে যতদিন আমরা বেঁচে থাকবো ওই নবীর কোনো একটা সুন্নত আমরা ছাড়বো না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, আমার মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমার রাসূলের সাথে আবদ্ধ হয়ে গেল। রাহমাতুল লিল আলামিনকে পাইয়া মা খাদিজা দুনিয়ার সুখের কথা বলে গেছে, দুনিয়ার আরাম আয়েশের কথা বলে গেছে। মা খাদিজা এখন শুধু পয়গম্বরের কাছে থাকে, আমার নবীর সেবা যত্ন করে। এইভাবে যখন সংসারটা চলল, চলতে চলতে যখন নাকি 41 আমার নবী পদার্পণ হইল, ওই 41 বছর যখন নাকি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বরের উপর ওহী নাজিল হইল, ওই ওহীর কথা সর্বপ্রথম মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে এসে আমার রাসূল বলে, খাদিজা, হেরা গুহার ভিতরে জিবরাইল আমিন এসে আমাকে চাপ মেরে কোরআনের কিছু আয়াত আমাকে দিয়েছি। ও খাদিজা, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে জানাই দিয়েছে, জিবরাইল আমিন আমাকে জানাই দিয়েছে, পয়গম্বরকে ভয় পেন না, আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াতগুলো আসতেছি। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবার এই কথা যখন শুনছে, আল্লাহর নবী ডাক দেয়া বলে, খাদিজা, কার কাছে আমি আমার আল্লাহর কথা বলবো, তাওহীদের কথা বলবো? খাদিজা, আল্লাহ বলেছে এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের স্ত্রী 45 বছরের মহিলা, রাহমাতুল লিল আলামিন যখন নাকি এই কথা বলছে, জিবরাইল আমার কাছে এসে আল্লাহর পক্ষ থেকে বাণী বার্তা পাঠাইছে, ও খাদিজা, এক
এক আল্লাহর পূজা করতে হবে, এক আল্লাহকে মানতে হবে, মূর্তির পূজা ছাড়তে হবে, লাতুজ জামানাতের পূজা ছাড়তে হবে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমার রাসূলকে কোনো প্রশ্ন করে নাই, রাসূলকে কোনো প্রশ্ন করে নাই। মা খাদিজা বলে রাহমাতুল লিল আলামিন, আপনি সত্য নবী হবেন, আপনি সত্য পয়গম্বর, এটা আমার জবান দিয়ে আমি বলি নাই, আমি আরো বহুত আগ থেকে আপনার আলামত পেয়েছি কখন আপনি সত্য নবী হবেন। আমি স্বপ্নে দেখেছি আপনি যেন সত্য পয়গম্বর হবেন, ধর্মের ভিতরে একজন সর্বাত্মক একজন রাহবার আপনি হবেন, আমি স্বপ্নে দেখেছি। আর আমার জীবদ্দশায় সেই স্বপ্নটা বাস্তবায়ন হয়েছে। নবী গো, আমি আর কোনো দ্বিধা করতে চাই না, প্রশ্ন করতে চাই না। আপনি যখন বলেছেন কালেমা পড়তে হবে, আমি বিনা দলিলে আমি কালেমা গ্রহণ করে নিয়েছি। এর নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবীকে পাওয়ার পর মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা সুন্দর কাপড় চায় নাই, লিপস্টিক আলটা শুনো এত কিছু চায় নাই, ব্যবসার কথা ভুলে গেছে, মাল দৌলত বাড়ানোর কথা ভুলে গেছে, এখন শুধু আখিরাতের চিন্তা চলে আসছে। যেই মহিলাটা মক্কার ভিতরে ছিল এক নাম্বার ধনাঢ্য মহিলা, রাসূলকে পাওয়ার পর সম্পদের কথা মনে নাই, রাসূলকে পাওয়ার পর তার মালের কথা মনে নাই। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা এমন ভাবে চলতেছি আল্লাহর রাসূল নবুয়তি পাওয়ার পর কয়েক কিলোমিটার দূরে চলে যেত, 2 দিন 3 দিনের পর্যন্ত নবীজি দূরে চলে যেত। আর মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে কোনো খাবার নাই, নবীজির ঘরে কোনো খাবার নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একবার 7 দিনের সফরে চলে গেছে অনেক দূরে, আর মা খাদিজা ঘরের ভিতরে আছে, খাদিজার পেটের মধ্যে খাবার নাই, বুকা পাকা হয়ে আছে। 7 দিন পর্যন্ত খানার অভাবে খাদিজা কোনো মানুষের কাছে সওয়াল করে নাই। একজন যায় আমার রাসূলকে খবর দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, রহমতের নবী গো, আম্মা জান খাদিজা বাঁকা হয়ে শুয়ে আছে, পেটের মধ্যে কোনো খাবার নাই, চেহারাটা মলিন হয়ে পড়ে আছে। রাহমাতুল লিল আলামিন যখন নাকি এই কথা শুনছে, মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছটফট করতেছে, খাবার দাবার নাই, কয়েকদিন হয়ে গেল খাবার নাই। নবীজি 7 দিনের সফরে গেছে, 2-3 দিন যাওয়ার পর যখন এই খবর পাইল আম্মা জান খাদিজার পেটে খাবার নাই, লম্বা হয়ে শুয়ে আছে, মাখা বাঁকা করে শুয়ে আছে, ক্ষুধার যন্ত্রণায় খাদিজা ছটফট করে কাতরাইতেছে। আল্লাহর নবী সেই দাওয়াতের কাফেলা, তাবলীগের কাফেলা সেখানে রেখে মা খাদিজার দেখাশোনা করার জন্য আল্লাহর নবী বাড়িতে চলে আসছে। আল্লাহর রাসূল এসে দেখে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা একবারে লম্বা হয়ে শুয়ে আছে, পেটের মধ্যে কোনো খাবার নাই, দুর্বলতার জন্য চোখটা বন্ধ করে ঘুমায় রইলেন। রাহমাতুল লিল আলামিন আম্মা জান খাদিজার মাথার মধ্যে হাত দিয়ে বলে, ও খাদিজা। নবীজি চোখের পানি ফেলে ফেলে কান্দে, আল্লাহর রাসূলের গরম চোখের পানি, গরম এক ফোঁটা মা খাদিজার মুখের মধ্যে পড়ে গেছে। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে রাহমাতুল লিল আলামিন পাশে বসে বসে কান্না করতেছে আর বলতেছেন, খাদিজা, এই শহরের তুমি ছিলে সবচেয়ে বড় ধনাঢ্য একজন মহিলা, তোমার কোনো টাকা পয়সার অভাব ছিল না, তোমার কোনো সম্পদের অভাব ছিল না, তোমার সম্ভ্রান্ত পরিবার, তুমি তোমার নাম দাম কোনো অভাব ছিল না। খাদিজা আমার পয়গম্বরের ঘরের ভিতরে আবদ্ধ হওয়ার পর আমি তোমাকে দুনিয়ার রং বেরঙের শাড়ি কাপড় দিতে পারি না, জামা কাপড় দিতে পারি না, এমনকি 3 বেলা খাবারও তোমাকে দিতে পারি না, এমনকি একদিনের খাবারও তোমাকে দিতে পারি না। আজকে 2 থেকে 3 দিন হয়ে গেল খাদিজা, আমি নবী তোমার মুখের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দিও, আমি পয়গম্বর লজ্জিত হয়েছে তোমার কাছে। তবে আমি গ্যারান্টি দিতে চাই, দুনিয়াতে খাবারের অভাব থাকলেও হাসরের ময়দানে তোমার খানার অভাব হবে না, জান্নাতে তোমার খানার কোনো অভাব হবে না। তারপরও দুনিয়ার প্রয়োজন আমি মিটাইতে পারি নাই। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, খাদিজা গো, তুমি এই কষ্ট কোনো মনে নিও না, আমি পয়গম্বর তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। তুমি সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, তোমার দাম
দিলাম, আমি দিতে পারি নাই, সেই জন্য তুমি মনে কোনো কষ্ট নিও না, কোনো দুঃখ নিও না। আল্লাহর নবী যখন এই কথা বলল, মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা 3 দিন ধরে খাবার নাই। যখন চক্ষুটা খুলে আমার পয়গম্বরের চেহারার দিকে তাকাইলো, চেহারার দিকে তাকায় তাকায় মা খাদিজা মুস্কি মুস্কি হাসি। আর নবী বলে, খাদিজা বুঝলাম না তোমার মুখে এত হাসি কেন, তোমার চেহারা এত হাসি কেন, কারণটা কি? একটু আগে দেখেছি তোমার শরীরটা দুর্বল, একটু আগে দেখেছি তুমি একবারে বাঁকা হয়ে পড়ে আছো, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছো, কিন্তু এখন তুমি আমার চেহারার দিকে হাসতেছো, কারণ কি? কারণ কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলে, রাহমাতুল লিল আলামিন পয়গম্বর, আমি আজকে 3 দিন পর্যন্ত আমার পেটে কোনো খাবার নাই, আমার মুখে কোনো কিছু প্রবেশ করাই নাই। নবীজি আপনি এসে যখন নাকি আমার মাথার মধ্যে হাত দিয়েছেন, আস্তে আস্তে করে আমার পেটের ক্ষুধা দূর হতে লাগলো। ও রহমতের নবী গো, আপনি যখন নাকি আমার পাশে এসে কান্না করতেছেন, আমার শরীর দুর্বল, আমি যখন চক্ষু খুলে রাসূলুল্লাহ আপনার পয়গম্বরের নূরানী চেহারাটা দিকে তাকাইলাম, আপনার চেহারার দিকে যখন নাকি আমি মায়ার নজর দিয়া তাকায় রইলাম, সাথে সাথে আমার 3 দিনের পেটের ক্ষুধা পর্যন্ত দূর হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিচ্ছু চাই না, কিছুই চাই না, রহমতের নবী, আমি আপনার ভালোবাসা চাই, আমার দুনিয়ার মহব্বত জাকজমক পেট পুরে আমি খাবার খাবো তা আমার দরকার নাই। নবী গো, আপনার ভালোবাসা চাই, আপনার মহব্বত আমি চাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কিছুদিন পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করবে। কিছুদিন পরে খাদিজা অসুস্থ হয়ে গেছে। নবীজি খাদিজার পাশে বসে বসে নবীর খাদিজার খেদমত করতেছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, খাদিজা তুমি আমার কাছে কি চাও? আমি পয়গম্বর তোমার জন্য দোয়া করব, আমি তোমার জন্য দোয়া করব, তুমি কি চাও? খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের আগে বলে, নবী গো, দুনিয়ার কোনো শান শওকত আমি চাই না, দুনিয়ার কোনো কিছু আমি চাই না, আমি আপনার কাছে কয়েকটা ওসিয়ত করতেছি, আমার মৃত্যুর উপরে সেই ওসিয়তগুলো আপনি পুরা করে দিবেন। কয়েকটা ওসিয়ত আমি আপনার কাছে করব। রাহমাতুল লিল আলামিন খাদিজার পাশ থেকে কোথাও যায় না, বিবির মহব্বতে বসে বসে আছে, কোথাও যায় না। মা খাদিজা অসুস্থ হয়ে গেছে, ইন্তেকালের আগে অসুস্থ পয়গম্বর বুঝতে পারলেন মনে হয় দুনিয়া থেকে চলে যাবে। নবীজি ডাক দিয়ে বলে, ও খাদিজা বলো কি চাও? আমি পয়গম্বর তোমার চাওয়া পুরা করব। খাদিজা অসুস্থ শরীর নিয়ে পয়গম্বরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কানটা আমার মুখের কাছে লাগায়া দেন। নবী গো, আপনার কাছে আমার একটা ওসিয়ত, সর্বপ্রথম যে ওসিয়তটা থাকবে সেটা হলো, আমি যদি আপনার আগে মারা যাই, আপনি আমার জানাজার নামাজটা নিজে পড়াইবেন। 2 নম্বরে আপনার নিজের হাতে আমাকে দাফন কাফন করাবেন। 3 নম্বরে আমার গায়ের মধ্যে যেই কাফনের কাপড় পরাবেন, বাজার থেকে খরিদ করে আমার কাফনের কাপড় আনবেন না, কোন দোকান থেকে আমার কাফনের কাপড় আপনি আনবেন না গো নবীজি। আপনার গায়ের 2টা ঘামওয়ালা জুব্বা আমারে পেঁচায়া দিয়া দিয়েন। ওগো রাহমাতুল লিল আলামিন, আমার খাদিজার তেমন কোনো সম্পদ নিয়ে আমি কবরে যাইতে চাই না। আমি মক্কাতে অনেক বড় মহিলা ছিলাম, ধনাঢ্য মহিলা ছিলাম, মাল দৌলত সব আমার ছিল, সেগুলো নিয়ে আমি কবরে যেতে পারবো না। আমার শেষ মুহূর্তে যদি রাসূল আপনার ঘামওয়ালা একটা জুব্বা যদি আমার পেটের মধ্যে, আমার মুখের মধ্যে, আমার সারা গায়ের মধ্যে জড়ায়া যদি কাফনের কাপড় হিসাবে আমি কবরে নিয়ে যাইতে পারি, আল্লাহকে ডাক দিয়া বলবো, আল্লাহ, আমার রসুলকে যে আমি ভালোবাসছি তার প্রমাণ হলো আমার নবীর একটা ঘামওয়ালা জুব্বা আমাকে মহব্বত করে আমার শরীরের মধ্যে পেঁচাই দিয়েছি। নবীর ঘাম যে যে জামার মধ্যে লেগেছে, নবীর ঘাম যে জুব্বার মধ্যে লেগেছে, আর ওই জুব্বাটা যার গায়ে লাগবে আল্লাহ জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবি। আল্লাহু আকবার। ওগো রাহমাতুল লিল আলামিন পয়গম্বর,
আমি আপনার কাছে আপনার গায়ের একটা জুব্বা চাই, আমি কিছু চাই না, কিছু চাই না। আমার সম্পত্তি অডেল সম্পদের মালিক ছিলাম, আমি সেগুলির কাছে আমার মন যায় না, সেগুলি আমার কোনো খবর নাই, দুনিয়ার কোনো কিছু আমি চাই না গো নবীজি। আমি আপনার একটা ঘামলা জুব্বা নিয়ে খবরে যেতে চাই। রসুল গো আরেকটা ওসিয়ত হইল, আমাকে কবরস্থ করবেন, আপনার নিজের হাতে আমাকে দাফন কাফন করবেন, নিজের হাতে দাফন কাফন করে আপনি সব সাহাবীরা কবরে রেখে আমাকে রেখে চলে আসবে। নবীজি আপনি সেখান থেকে আসবেন না, তখন আসবেন না, আপনি আমার কবরের পাশে দাঁড়ায়া থাকবেন, দাঁড়ায়া থাকবেন। আমি জানি আমার কবরের পাশে যদি আপনি দাঁড়ায়া থাকেন, ফেরেশতারা সওয়াল জবাব করতে আসলেও তারা আমার সওয়াল জবাব করবে না, করবে না। আপনি সেখানে যদি ফেরেশতাদের সওয়াল জবাবের খবর পান, নবী গো আমার পক্ষ থেকে আপনি আমার উত্তরগুলো ফেরেশতাদেরকে দিয়া দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কয়েকটা জিনিস আপনার কাছ থেকে আমি চাই, কয়েকটা জিনিস আপনার কাছ থেকে চাই। আল্লাহ নবী বলতে আমার খাদিজা গো, আমি নবী ওয়াদা দিলাম তোমার ওসিয়তগুলো আমি পুরা করব। রাহমাতুল লিল আলামিন মা খাদিজা কিছুদিন পরে ইন্তেকাল করে। ইন্তেকাল হওয়ার পর আল্লাহর নবী খাদিজাকে নিয়ে অনেক কান্নাকাটি করেছে। আল্লাহ, এত বড় সম্ভ্রান্ত একজন মহিলা আমার ঘরে এসে দুনিয়ার সম্পদ হারাইল, এত বড় সম্ভ্রান্ত একজন টাকাওয়ালা মালওয়ালা মহিলা আমার ঘরে এসে সব হারাইল। আল্লাহ তার ওসিয়তগুলো আমি পুরা করব। নবীজির দুইটা ঘামওয়ালা জুব্বা আম্মাজান খাদিজার কাফনের কাপড় হয়ে গেছে। কত বড় দামি, কত বড় ভাগ্যবান, কত বড় সৌভাগ্যবান। নবীজি নিজে জানাজার নামাজ পড়ায়া দাফন কাফন করায়া সব সাহাবীরা চলে আসতেছে কবর থেকে। প্রচন্ড রৌদ্রের ভেতরে আল্লাহর নবী কবরের পাশে দাঁড়ায় রইল, সব সাহাবীদেরকে বিদায় করে দিল, যাও যাও তোমরা যাও, আমার খাদিজার কবরের পাশে আমি দাঁড়ায়া থাকবো, তোমরা সবাই চলে যাও, আমার খাদিজার ওসিয়ত অনুযায়ী আমি কবরের মধ্যে দাঁড়ায়া থাকবো, তোমাদের সাথে আজকে আমি বাড়িতে যাব না। ও সাহাবীরা যাও, সবাই যাও। ও দুনিয়ার মা বোনেরা শোনো শোনো, দেখো আম্মাজান খাদিজা স্বামীর সাথে কি ব্যবহার করছে। রাহমাতুল লিল আলামিন মা খাদিজার কবরের পাশে প্রচন্ড রৌদ্রে দাঁড়িয়ে আছে। নবীজির চেহারা মুবারক লাল হয়ে গেছে, আর মা খাদিজার কবরের পাশে পয়গম্বর দাঁড়ায় আছে। কবরের সওয়াল জবাব আমার রাসূল দেওয়ার জন্য সেখানে দাঁড়ায় আছে। দীর্ঘক্ষণ পর্যন্ত নবীজি অপেক্ষা করতেছে। এই মুহূর্তে জিবরাইল আমিন এসে পয়গম্বরকে বলে, নবী গো, কেন আপনি এখানে দাঁড়ায় আছেন, কারণটা কি? কেন আপনি এখানে দাঁড়ায় আছেন, কারণটা কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আমার খাদিজা আমাকে বলেছে কবরের পাশে দাঁড়ায় থাকার জন্য, ফেরেশতাদের সওয়াল জবাবটা আমি দিয়ে দিব, সেই জন্য এখানে আমি দাঁড়ায় আছি। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, পয়গম্বর না না, এখানে আপনি দাঁড়ায় থাকেন না, আপনার জবাব দেওয়া লাগবে না, খাদিজার জবাব দেওয়ার জন্য আপনি এখানে দাঁড়ায় থাকতে হবে না। খাদিজা আপনাকে সন্তুষ্ট করে কবরে গেছে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট আছি। ফেরেশতারা সওয়াল জবাব করার আগে আম্মাজান খাদিজার জবাবগুলো দেওয়ার জন্য আল্লাহ নিজেই প্রস্তুত হয়ে গেছি। স্বামীর সাথে সম্পর্ক, আমার রাসূল স্বামী আর স্ত্রীর ভিতরে যে একটা মহব্বত, স্বামী আর স্ত্রীর মহব্বত, এটা জান্নাতের সুখ। কিসের সুখ? জান্নাতের সুখ। আজকে এই মহব্বত আমাদের ঘর সংসারে নাই, সব হয়ে রয়েছে পশু। কথা বলেন ঠিক কিনা? পশু। এই সমাজে কিছু খাটাস পুরুষ আছে। খাটাস পুরুষ বুঝেন? খাটাস নিজের বউ ঘরে রাইখা পরের বউয়ের কাছে হেলো হেলো করে, পরকিয়া করে, আছে না? তুই খাটাস। কিছু বজ্জাত মহিলা আছে,
স্বামী বিদেশ থেকে হাড় ভাঙা পরিশ্রম করে টাকা পয়সা পাঠায়, আর সেই টাকা পয়সা দিয়া ঢাকা গিয়া খুব রঙ্গমঞ্চ করে হাট বাজার করে, পর পুরুষের সাথে রাতের বেলা হেলো হেলো করে। আছে না? না নাই? তোর নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। নিজের ঘরের স্বামীর অর্জিত টাকা সম্পদ দিয়া পর পুরুষের সাথে প্রেম করো, পরকিয়া করো, জাহান্নামে যাওয়া ছাড়া তোমার কোনো উপায় নাই। কথা বলো ঠিক কিনা? আগের দিনের কাফের যারা ছিল, কাফের, ওই কাফের স্বামী স্ত্রীরাও তার স্বামী রেখে অন্য কোন পুরুষের সাথে কথা বলতো না। আর এখন মুসলমানের ছেলে মেয়েরা, মুসলমানের ছেলে মেয়েরা নিজের বউ রেখে অন্য নারীর সাথে পরকিয়া করে, নিজের স্বামী রেখে অন্য পুরুষের সাথে পরকিয়া করে। আছে না? না নাই? এগুলি সমাজের সবচেয়ে এখন বেদি হয়ে দাঁড়াইছে। আমাদেরকে বলে, হুজুর কি করব? একটা তাবিজ দেন, তাবিজ দেন। কি হয়েছে? স্বামী আমার রেখে একটা বিয়ে করতে চায়। আমি কি অসুবিধা কি? হ্যাঁ দেন না, বিয়ে করতে সমস্যা কি? একটা করে আর দুইটা করাবেন, দেন না কটা বলতে পারে। কথা কোন ঠিক না? বিয়ে করতে চায়, বিয়ে করায় দেন। মানুষ এমন এক পশুতে পরিণত হয়ে গেছে, প্রত্যেকটা ফ্যামিলির খোঁজ খবর নিলে দেখা যায় সমাজের মানুষ কিন্তু সমাজের মানুষের কাছে তাদের দুঃখের কথা বলে না। বলে একজনের কাছে আরেকজনের কাছে বলে না, এটা লজ্জার কারণে। কিন্তু কয়দিন ধামাচাপা দিয়ে রাখবে, তো মসজিদের ইমাম সাহেবরা সুযোগ পায় সব কথা বলে, হুজুর একটা তাবিজ দেন। কি দেন? একটু পানি ভরা দেন। কে? আমার বউ বেশি আমারে পছন্দ করে না। পছন্দ না করলে এটা ফাল্টাইলা তুই দুসারে। যেই মহিলা কথাবার্তা শুনে না, তোর কথা মানে না, হের পিড়িতে তোর এত জলে কে? বাদ দে। বাদ দিব কেমনে? বিয়া করার টাইমে তো লইছে 5 লাখ। কথা কান ঠিক না? ওই 5 লাখের একটা অ্যাকশন আছে না, মহিলাকে এমনে না সব দোয়া লয়ে যাবো, তোর শুদ্ধ তোর বাপের শুদ্ধ বানবো। আছে না? না নাই? তো মহিলা এই সুযোগ পাইছে কেমনে? তার বিয়ার টাইমে তার বাবাই কিস্তি থেকে টাকা উড়াইছে, আশা ব্র্যাকেটে টাকা উড়াইয়া ইয়ার পরে জানোয়ার করে টাকা দিছে। ওহন মহিলায় উল্টা পাল্টা চললে যাইব না, তোরে কন্যাইয়া তোর বাতি খাইব। কেন? হারাম দিয়ে তুই বিয়া করছিস। কথা কোন ঠিক কিনা? হারামে আরাম আছে? হারামে আরাম আছে? আরাম না। সেজন্য আমার রাসূল ঘরের ভিতরে শান্তি পাওয়ার জন্য, স্বামী স্ত্রীর মহব্বত, যেই ঘরের ভিতরে স্বামী আর স্ত্রীর ভিতরে মহব্বত আছে, রাসূল বলেন জান্নাতের কিছু সুখ তাদের ভিতরে আছে। আর যেই বেজি সাপটা নিয়ে তুমি ঘর সংসার করছো, অশান্তি যে আছে, জাহান্নাম যায় কেমন হইব এটা তোমার একটু নমুনা দেখায় আসছে। কথা কোন ঠিক কিনা? এর জন্য স্বামী আর স্ত্রী ঘরের ভিতরে শান্তি আসার জন্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা পদ্ধতি বলছে। কি বলছে? কয়েকটা পদ্ধতি। যখন তোমরা বিবাহ করবা, যেই মেয়েকে বিবাহ করবা, ওই মেয়ের 4টা গুণ তোমরা দেখবা। কয়টা? জোরে বলে। যুবক যারা আছো শোনো, কয়টা গুণ দেখবা? এই মায়ার বাপের মাল আসেনি। কি আসেনি? মাল। 2 নম্বরে দেখবে এটার বংশ বালানি। কি দেখবা? 3 নম্বরে দেখবে এটা সুন্দর নেই। 4 নম্বরে দেখবে এটা দিনদার নেই। কয় নম্বরে? রাসূল কয় 3টা যদি না থাকে আর যদি দেখো দিন আছে, দিন আছে, পর্দা করে, আল্লাহকে মানে, আল্লাহরে ভয় করে চলে, হারাম টারামে যায় না, ব্যাপার দেয়া চলে না, পরপুরুষের লোক কথা কয় না, খোঁজ খবর নিয়ে যদি এমনটা ভাও, 3টা বাদ দিয়া হইলো, এটা ভাইলে এটারে গড়ে আনবে। কথা কোন ঠিক না? আর এখন ফুলাফানকে বিচারে টিকটক করে কোনটায়? তোমারে ঠিকঠাক করে লাগবে, ঠিক না? আরে যেই মহিলা, যেই স্বামী আর স্ত্রী কম কম রুজিতে, কম পুঁজিতে, হালালের উপরে শান্তিতে থাকে, জান্নাতের সুখ আল্লাহ তাদের ভিতরে পয়দা করে দেয়। বিশ্বাস হয় না? এমন বহুত আছে, বহুত আছে। হুজুর অনেক সুখে আছি, আমার স্ত্রী দিয়ে অনেক সুখে আছি। আমি কই কি সুখে আছো? ফজরের নামাজ পড়তে কয়নি তোমার বই? না শুয়ে তাহদনুডা আরামে? না হুজুর, যত শীত হোক আমারে ঘুমাইতে দেয় না, ল্যাপ